কিভাবে এলএলসি ডকুমেন্ট ইউজ করে লিগাল ওয়েতে সবে পেমেন্টস অ্যাক্টিভ করবেন সেটা আমি দেখাবো এই ভিডিওতে। আর যাদের এলএলসি নেই তারা কিভাবে এই সবে পেমেন্টস অ্যাক্টিভ করবেন সেই সিক্রেটটি আমি রিভিল করবো ভিডিও লাস্টে। এই জন্য ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনার হাতে সময় না থাকে তাহলে এই ভিডিওটা কোথাও সেভ করে রাখেন, কোথাও শেয়ার করে রাখেন। অবশ্যই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এই জন্য আপনার হাতে সময় নিয়ে ভিডিওটা দেখা উচিত। সো আমরা আজকে পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভেট করব। এটা শপিফাই পেমেন্টস, শপিফাইয়ের পার্সোনাল পেমেন্ট গেটওয়ে। এটা শপিফাই পেমেন্টস শুধুমাত্র কয়েকটা কান্ট্রিতে অ্যাভেলেবেল, যেমন ইউএসএ, ইউকে আর কয়েকটা কান্ট্রিতে অ্যাভেলেবেল। নর্মালি আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ওপেন করেন শপিফাই অ্যাকাউন্ট, তাহলে আপনি অপশন দেখতে পারবেন না। তখন কি করবেন? তখন আপনি জেনারেল সেকশনে আসবেন, এসে আপনি এখান থেকে আপনি এটা চেঞ্জ করে, বাংলাদেশ থাকবে, চেঞ্জ করে আপনাকে এটা ইউএসএ করতে হবে। দেন আপনার লোকেশন চেঞ্জ করতে হবে। লোকেশন চেঞ্জ করে আপনাকে এখানে ইউনাইটেড স্টেট অ্যাড করতে হবে। বাংলাদেশ ছিল, এখান থেকে আমি অ্যাড করে নিয়েছি। এটা আমি চাইলে এখান থেকে আমি ডিঅ্যাক্টিভেট করতে পারবো। দেন আপনাকে এখান থেকে মার্কেট সেকশনটা অ্যাড করতে হবে, ইউনাইটেড স্টেট। এখানে আমার মার্কেট রয়েছে, ক্রিয়েট মার্কেট করে আমি অ্যাড করতে পারবো, অলরেডি আমি অ্যাড করে নিয়েছি। সো প্রথমত আমি যাবো সেটিংসে গিয়ে আমাদের শপিফাই ড্রপ শিপিং স্টোরের জন্য আমরা পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভেট করব। এটা আমাদের ইউএসএ বেসিস একটা স্টোর, আমরা পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার জন্য আমাদের ক্লিক করতে হবে এখানে কমপ্লিট অ্যাকাউন্ট সেট আপ। এখান থেকে আমাদের এই সেকশনটা আসবে। এখানে আমরা চলে আসছি। এখানে টোটাল আমাদের 6টা স্টেপ রয়েছে। আর প্রথমত রয়েছে ইন্ডিভিজুয়াল রেজিস্টার্ড বিজনেস। আপনার যদি ইউএসএতে কেউ থাকে অথবা আপনি নিজে স্টে করেন সেখানে, তাহলে আপনি ইন্ডিভিজুয়ালি গিয়েও এটা আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। আর যদি আপনি সেখানে না থাকেন তাহলে আপনাকে অবশ্যই একটা কোম্পানি ফর্মেশন করতে হবে। আর যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাক্টিভেট করতে চাচ্ছি, আর আমার অলরেডি ইউএসএর মধ্যে একটা কোম্পানি ফর্মেশন করা আছে, সেই কোম্পানির ডকুমেন্ট ইউজ করে, ডিটেলস ইউজ করে আমরা শপিফাই পেমেন্টস অ্যাক্টিভ করব এখানে। আর অনেকে আমাদেরকে মেসেজ করে যে ভাই আমার এলএলসি নেই, আমার ফ্রেন্ডের আছে বা আমার আত্মীয়র একজন আছে এলএলসি, তারটা দিয়ে কি আমি অ্যাক্টিভেট করতে পারবো কিনা, অথবা আমার একটা এলএলসি দিয়ে আমি মাল্টিপল স্টোরে অ্যাক্টিভেট করতে পারবো কিনা, এমন অনেকে প্রশ্ন করে। সো আপনার যদি পরিচিত কারোর এলএলসি থাকে তাহলে আপনি তার ডকুমেন্ট ইউজ করে অ্যাক্টিভেট করতে পারবেন। সেখানে প্রথমত রয়েছে আমাদের রেজিস্টার্ড নেম, অর্থাৎ আমাদের এলএলসি যেই নামে রয়েছে সেটি আমাদেরকে এখানে দিতে হবে। তারপর আপনার স্টোর নেম, তারপরে এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ ইআইএন নাম্বার। আপনার এলএলসি ওপেন করার পরে আপনার রেজিস্টার্ড এজেন্ট আপনার জিমেলে একটা ডকুমেন্ট পাঠাবে, সেটা আপনি ওপেন করে দেখতে পারবেন যে আপনার ইআইএন নাম্বার সেখানে রয়েছে, সেটা আপনার এখানে বসাতে হবে। দেন আপনার এখানে নাম্বারটা বসাতে হবে। এখানে বাংলাদেশ আমি এখানে ইউএসএর নাম্বারটা দিব। দেন আপনার এখানে ইউএসএর একটা অ্যাড্রেস বসাতে হবে, দিয়ে নেক্সটে যেতে হবে। সো আমি এগুলো দিয়ে নেক্সটে চলে যাচ্ছি, তারপরে দেখাচ্ছি। ওকে, আমি স্টেপ 3তে চলে আসছি। অ্যান্ড এখানে আমাদের নাম্বারটা দেখাচ্ছে, এখানে নাম্বার ঠিক আছে কিনা, নাম্বারটা আপনি দেখবেন ঠিক আছে কিনা। দেন নেক্সটে চলে যাবো আমরা। অ্যান্ড নেক্সটে এসে আমাদের এখানে আমাদের ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, সেটা দিতে হবে। পাসপোর্ট অনুযায়ী অবশ্যই দিবেন। সেই পাসপোর্ট দিয়ে আপনার এলএলসি ওপেন করা অবশ্যই তার সাথে মিল থাকতে হবে। তারপরে এখানে দিতে হবে আমাদের এটা টিকমার্ক করে 100% ইকুইটি এটা। দেন আপনার ডেট অফ বার্থ, দেন জব রোল আমরা দিব এখানে ওনার আমরা দিয়ে দিলাম। দেন আপনার জিমেলটা এখানে থাকবে। তারপরে আপনার যে নাম্বারটা আপনি লিখে দিলেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। দেন আপনার অ্যাড্রেস এখানে দিতে হবে। আর নিচের দিকে রয়েছে এসএসএন নাম্বার, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এটা যদি আপনি ইউএসের মধ্যে স্টে করেন, ইউএসের বাসিন্দা হন, তাহলে আপনি এসএসএন নাম্বারটা পাবেন। আর যদি না থাকেন সেখানে, তাহলে অবশ্যই এই আইটিআই নাম্বারটা লাগবে, ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। আর নর্মালি আপনি যদি এলএলসি করেন, এলএলসি করলে তারপরে গিয়ে আপনাকে এই আইটিআইনটা অ্যাপ্লাই করতে হয়। আর আইটিআইন অ্যাপ্লাই করার জন্য এক্সট্রা করে $299 আর কি প্রয়োজন হয়। সো আপনার যদি আইটিআই না থাকে কিন্তু এলএলসি আছে, তাহলে কি করবেন? তাহলে আপনি আমাদেরকে ডিএম করতে পারেন। আমরা আমাদের এখান থেকে সিস্টেম করে আপনাকে আপনার এলএলসি ডকুমেন্ট দিয়েই আপনার শপিফাই পেমেন্টস অ্যাক্টিভেট করে দিতে পারবো। সেজন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম অথবা আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে, অথবা আমাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে। ওয়েবসাইট থেকে আমাদের হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রাম থেকে আমাদেরকে ডিএম করতে পারবেন। ওকে, তো আমি আমার এই ডিটেলসগুলো দিয়ে আমি নেক্সটে চলে যাচ্ছি। আর যাদের এই শপিফাই পেমেন্টস অ্যাক্টিভেট করার প্রয়োজন কিন্তু এলএলসি নেই, তারা কি করবেন? তারা চাইলে আমাদেরকে ডিএম করতে পারেন। আমাদের শপিফাই ড্রপ শিপিং কোর্স অ্যাভেলেবেল, পাশাপাশি আমাদের স্টোর ডিজাইনিং, স্টোরের মার্কেটিং, স্টোরের পেমেন্ট গেটের সেট আপ, ইচ অ্যান্ড এভরিথিং সার্ভিস অ্যাভেলেবেল আছে। এই সব কিছু ডিটেলস আমাদের গ্রো উইথ সাদিকুল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। সো আমরা এখানে ডিটেলস দিয়ে দিচ্ছি। ওকে, আমি ডিটেলস দিয়ে দিয়েছি। এখন আমি চলে আসছি 1st নাম্বার স্টেপে। অ্যান্ড এখানে আমার নাম শো হচ্ছে। আমি নেক্সটে চলে যাব 6 নাম্বার স্টেপে। এটা ফাইনাল স্টেপ। অ্যান্ড এখানে আমার সকল কিছু দেখাচ্ছে যে রেডি টু সাবমিট, দেন রেডি টু সাবমিট। এখন এখান থেকে আমাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইডেন্টি ভেরিফিকেশন দিতে হবে। আমাদের এই যে নাম আমি দিয়েছি, এই নাম আমার এই ডেট অফ বার্থের আন্ডারে আমাদের পাসপোর্ট সাবমিট করতে হবে। দেন উপরের দিকে আমাদের ডকুমেন্ট দিতে হবে
বিজনেসের ডকুমেন্ট, যেমন আমাদের এলএলসির কিছু ডকুমেন্ট দিতে হবে, যেমন IRS সার্টিফিকেট নামে। আমি যদি এখানে আপলোড ক্লিক করি, এখানে হচ্ছে আমাদের যেই EIN নাম্বার দিয়েছি সেই EIN নাম্বারের যে মেইন যে কপি রয়েছে IRS লেটারের 147C এই ফর্মটা সাবমিট করতে হবে। অ্যান্ড এটা যদি আপনি না চিনতে পারেন তাহলে আপনি আপনার ডকুমেন্ট ওপেন করে দেখবেন যে কোথায় লেখা আছে IRS 147C লেটার, সে লেটার সাবমিট করলে হয়ে যাবে। অ্যান্ড সেই লেটারের সাথে আপনার EIN নাম্বারটা থাকে, তো সেটা সাবমিট করতে হবে। ওকে, আমি আমার সকল ডকুমেন্ট সাবমিট করে দিয়েছি। এখন আমি সাবমিট ফর ভেরিফিকেশন ক্লিক করে দিব। আপনি যদি এই শপিফাই পেমেন্টস অ্যাক্টিভ করতে চান কিন্তু LLC নাই, তাহলে আপনি আমাদেরকে DM করবেন, আপনি আমাদের থেকে শপিফাই পেমেন্টস অ্যাক্টিভ করতে পারবেন। আর এই সম্পর্কিত সকল ডিটেলস আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, আপনি আমাদের gwsurgical.com ওয়েবসাইট ভিজিট করে সব কিছু দেখতে পারবেন। দেন আমি সাবমিট ফর ভেরিফিকেশন ক্লিক করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে হচ্ছে আমাদের যদি সার্ভিস সেকশনে আপনি আসেন, আওয়ার সার্ভিস, আপনি এখান থেকে দেখতে পারবেন যে আমাদের কী সার্ভিস এখানে রয়েছে। আমাদের স্টোর ডিজাইনের সার্ভিস রয়েছে, আমাদের পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভেশন সার্ভিস রয়েছে, আমাদের মার্কেটিং সার্ভিস রয়েছে। আপনি যদি LLC ওপেন করতে চান তাহলে আমাদের সেই সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। দেন আমাদের কোর্সও অ্যাভেলেবেল আছে। সো এখান থেকে হচ্ছে আমাদের এখন পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভেট হবে একটু পরে। আমাদের এখন ব্যাংক অ্যাড করতে হবে। দেন হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করে দিব, দেন হচ্ছে চেঞ্জ ব্যাঙ্কে ক্লিক করে দিব। ওকে, অ্যাড ব্যাঙ্ক ম্যানুয়ালি অ্যাড করব। এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস থাকবে এটা হচ্ছে আপনি পেওনিয়ার থেকে নিতে পারবেন, পেওনিয়ার অথবা এনসেভ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। এটা হচ্ছে অবশ্যই USA রিসিভিং ব্যাঙ্ক হতে হবে, US রিসিভিং ব্যাঙ্ক। এখানে আমাদের অ্যাকাউন্টের নাম, রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দিলেই হবে। আর এটা নেওয়ার জন্য আপনি যদি পেওনিয়ার থেকে পেওনিয়ার আসবেন, দেন বাম সাইড থেকে গেট পেড অপশন, দেন এখান থেকে হচ্ছে রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে ব্যাঙ্ক ডিটেলস পেয়ে যাবেন। সেই ব্যাঙ্ক ডিটেলস নিয়ে আপনি অ্যাড করতে পারবেন। আমরা হচ্ছে এখান থেকে আমি USDটা নিব, এটা হচ্ছে আমাদের USD রিসিভিং ব্যাঙ্ক ডিটেলস। এটা হচ্ছে আমার যে নাম রয়েছে বেনিফিশিয়ারি নেম, এটা আমি কপি করব, কপি করে আমি এখানে দিব। দেন আমার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা আমি এখান থেকে দিব, এখানে অ্যাকাউন্ট নাম্বার, দেন হচ্ছে রাউটিং নাম্বার আমার দিতে হবে, এটা আমার রাউটিং নাম্বার, এটা আমি নিয়ে আমি এখানে দিয়ে দিব, দিয়ে আমি সেভে ক্লিক করে দিলাম। ওকে, ব্যাঙ্ক ডিটেলস আমার অ্যাড হয়ে গেছে অলরেডি এখানে। এখন এটা ক্যানট রিসিভ পে আউট দেখাচ্ছে, একটু পরে ভেরিফিকেশন হয়ে যাবে। আর এখানে কিন্তু দেখাচ্ছে যে অ্যাকসেপ্টিং পেমেন্টস, এটা আমার অ্যাপ্রুভাল হয়ে গেছে। যেহেতু ব্যাঙ্ক আমরা মাত্র অ্যাড করলাম, এই জন্য ব্যাঙ্ক অ্যাপ্রুভ হতে একটু সময় লাগবে, 5-10 মিনিট 15 মিনিট পরে এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। সো এখন কিন্তু আমরা চাইলে এখন আমরা আমাদের স্টোরের মার্কেটিং শুরু করতে পারবো। আর মার্কেটিং শুরু করলে কিন্তু আমাদের স্টোরের পেমেন্ট আমাদের ক্লায়েন্টরা করতে পারবে, আমাদের কাস্টমার করতে পারবে। সো এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে পেমেন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের কাস্টমাররা চাইলে সকল ধরনের কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে। এখন আমরা যদি এখান থেকে, এখন বিষয়টা হচ্ছে আমাদের উইথড্র কীভাবে করবো, আমাদের ব্যালেন্স কীভাবে হাতে পাবো। ব্যালেন্স হাতে পাওয়ার জন্য আপনার কিছু করা লাগবে না। আপনার স্টোরে যখন অর্ডার আসবে সেটা অটোমেটিক্যালি এখানে শো হবে যে কতদিন পর আপনি উইথড্রটা পাবেন। দেন উইথড্রটা আপনি আপনার পেওনিয়ারে পাবেন। দেন পেওনিয়ার থেকে আপনাকে সেল করে আপনার লোকাল ব্যাংকে নিতে হবে, যেই লোকাল ব্যাংকটা আপনি পেওনিয়ারটা খোলার সময় আর কি অ্যাড করেছিলেন। এখন হচ্ছে আপনার যে পে আউট রয়েছে, পে আউট সেকশনে দেখতে পারবেন যে আপনার পে আউটটা কতদিন হবে বা কবে হবে, সব কিছু আপনি এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন। সো এখন আমরা কিন্তু খুব ইজিলি আমাদের স্টোরটা রান করতে পারবো। আর আপনার যদি শপিফাই পেমেন্টস অ্যাক্টিভ করতে হয়, আপনি যদি USA এর মধ্যে বিজনেস করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদেরকে DM করবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। দেন এখান থেকে আমাদের পেমেন্ট গেটওয়ে সেকশনটা আসবেন, এসে আমাদেরকে DM করতে পারবেন। আমাদের সকল ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আর আমাদের অন্যান্য সার্ভিস যেগুলো রয়েছে, আপনি যদি একটা ডান ফর ইউ শপিফাই স্টোর নিতে চান একদম রেডি টু সেল, তাহলে আপনি আমাদের এই প্যাকেজগুলো দেখবেন, দেখে আপনি আমাদেরকে DM করতে পারবেন। অথবা আপনার যদি স্টোর থাকে, পেমেন্ট গেটওয়ে নেই, পেমেন্ট গেটওয়ে করে নিতে পারবেন। দেন আপনার যদি পেমেন্ট গেটওয়ে স্টোর সব কিছু ডান থাকে কিন্তু আপনি মার্কেটিং করতে পারছেন না, ঠিকমতো সেলস পাচ্ছেন না, তাহলে আপনি আমাদেরকে DM করতে পারেন। আমাদের কিন্তু ফেসবুক টিকটক অ্যাডের কিন্তু সার্ভিস রয়েছে, আপনি আমাদের দিয়ে মার্কেটিং করাতে পারবেন। সকল ডিটেলস আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। দেন আপনি যদি ড্রপশিপিং শিখতে চান একদম স্টেপ বাই স্টেপ, তাহলে অবশ্যই আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইটে সকল কিছু কিন্তু রয়েছে, অ্যান্ড আমরা কিন্তু আপনাকে সকল ধরনের সাপোর্ট দিব ড্রপশিপিং রিলেটেড। এজন্য আমাদেরকে DM করবেন আমাদের সকল ধরনের সার্ভিস নেওয়ার জন্য। আর আপনি যদি ড্রপশিপিং শিখতে চান তাহলে আমাদেরকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমাদের ফ্রেন্ডদের শেয়ার করবেন, ভিডিওটা লাইক করবেন। আর আপনি পরবর্তী ভিডিওটা কী নিয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জানতে পারেন, সেখানে ড্রপশিপিং রিলেটেড সকল ধরনের আপডেট দেওয়া হয়। আমাদের ফেসবুক পেজে আপনার মোটিভেশনাল অনেক কন্টেন্ট দেওয়া হয়, ওই জন্য আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।